শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের লগইন সিস্টেমে আমরা রেস্ট্রিকশন করতে পারি, অর্থাৎ কোনো ইনঅ্যাক্টিভ ইউজার যাতে লগইন করতে না পারে। তো সেজন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ইউজার লগইন মডেলে চলে যেতে হবে। দেন এখন এখান থেকে আমরা জাস্ট একটি স্পেস দেব, স্পেস দিয়ে এখন এখানে জাস্ট ছোট্ট একটি লাইন আমরা লিখে দেব। আমরা জাস্ট লিখে দিচ্ছি দিস ডিবি দেন হোয়ার। দেন এখন আমরা জাস্ট দুটি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা দুটি সিঙ্গেল কোটেশন দিচ্ছি, সরি আমরা ডাবল কোটেশন দিয়ে ফেলেছি, আমরা দুটি সিঙ্গেল কোটেশন দেব। দেন এখন এখানে আমরা লিখে দেব স্ট্যাটাস। দেন এখন এখানে জাস্ট আমরা একটি কমা ইউজ করে আমরা 1 দিয়ে দিচ্ছি, স্ট্যাটাস 1। দেন এখন আমরা জাস্ট কমা দিয়ে এটিকে সেভ করব। দেন আমরা সেমিকোলন দিয়ে এটিকে সেভ করছি। তো আমরা আমাদের কাজ কমপ্লিট করেছি। তো এখন আমরা যদি যাই আমাদের সুপার অ্যাডমিন প্যানেলে, আমরা যদি লগ ইন করি, আমরা সাপোজ ইনঅ্যাক্টিভ ইউজার আছে, এখানে আনসার আছে, আমরা তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি, আমরা কিন্তু দেখছি প্রবেশ করতে পারছে না। তাছাড়াও আমরা যদি লগ ইন সিস্টেমে এখানে আসি, এখানে নর্মাল লগ ইন সিস্টেমে আমরা যদি লগ ইন করি answer@gmail.com, তার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সে কিন্তু লগ ইন করতে পারেনি, অর্থাৎ সে যদি আমাদের অ্যাক্টিভ ইউজার হতো তাহলে কিন্তু সে লগ ইন করতে পারতো। তো এখন আমরা যদি আমাদের russell265@gmail.com এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সাকসেসফুলভাবে আমরা লগ ইন করে আমরা ব্যাকএন্ডে প্রবেশ করতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা রেস্ট্রিকশন করতে পারেন ইউজার লগ ইন সিস্টেমে ইনঅ্যাক্টিভ ইউজারদের জন্য।